Hello everyone, this is Riya from Bandel and welcome back to my channel Riya's Dream Kitchen. সকাল সকাল এক কাপ মনের মতো ঠিকঠাক চা ছাড়া দিনটা যেন শুরুই হতে চায় না। এরকম মানুষ তো অনেকেই আছে, আবার এরকমও অনেকে আছে এক কাপ ভালো চায়ের জন্য অনেক অনেক দূর পর্যন্তও চলে যেতে পারে। আমি আজকে এই মশলা দুধ চায়ের রেসিপি এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে বাড়িতে বসেই তোমরা পারফেক্ট মশলা চা এনজয় করতে পারো। আর তার সাথে এখন হট ট্রেন্ডিং তান্দুরি চায়ের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। 2 কাপ মশলা চায়ের মশলার জন্য প্রথমেই এখানে আদা থেতো করে নিয়েছি হাফ টেবিল স্পুন, 4টে লবঙ্গ নিয়েছি, 4টে ছোটো এলাচ নিয়েছি, একটা ছোটো দারচিনি স্টিক নিয়েছি, হাফ টিস্পুন গোটা গোলমরিচ নিয়েছি আর হাফ টিস্পুনেরও কম জায়ফল নিয়েছি। এবার আদা বাদ দিয়ে এই সমস্ত মশলা ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এবার তন্দুরি চায়ের জন্য এখানে একটা মাটির গ্লাস নিয়েছি। তোমরা এই মাটির গ্লাসগুলো যে কোনো মাটির দোকানে 5-6 টাকা করে কিনতে পেয়ে যাবে। এবার এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার মধ্যে আদা বাদ দিয়ে সমস্ত গোটা মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। এবার এই গোটা মশলাগুলোকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য শুকনো খোলায় ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো সমস্ত মশলা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এই সমস্ত মশলা একসাথে গুঁড়ো করে নেব। এবার চায়ের জন্য এই সসপ্যানে প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হতে শুরু করলে যে আদা থেতো করে রেখেছিলাম সেই থেতো করা আদাটা দিয়ে দিলাম। এবার এখানে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারো। জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার চায়ের জন্য যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার চায়ের জলটা বেশ কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। চায়ের জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার যেই কাপ মেপে 1 কাপ জল দিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই চাটা কিন্তু একটু ঘনই হবে, তাই চায়ে জলের থেকে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এবার সব কিছু একসাথে আরও 6 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। মিনিট পর চায়ের দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এবার দুধ চায়ের পাতা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। চায়ের কালার আসা অবধি চাটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের স্পেশাল মশলা চা একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে দেব। তাহলে দেখলে তো কত সহজেই তোমাদের ধাবা স্টাইল স্পেশাল মশলা চায়ের রেসিপি বাড়িতেই বানানো শিখিয়ে দিলাম। এবার তাহলে ভালো চায়ের জন্য অনেক দূর দূর না গিয়ে বাড়িতে বসেই স্পেশাল মশলা চা এনজয় করো। এবার তন্দুরি চায়ের জন্য যে মাটির গ্লাসটা নিয়েছিলাম সেটাই গ্যাসের আগুনেই গরম করে নেব। চায়ের রেসিপিটা কিন্তু একই। তন্দুরি চায়ের দোকানগুলোতে দেখবে একটা মাটির উনুনের মধ্যে এই মাটির গ্লাসগুলো গরম করতে রাখা থাকে, তো সেটাই আমরা ওভেনে করছি। মাটির গ্লাসটা কিন্তু খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু গ্লাসের গায়ে এরকম কালো কালো ভাব আসবে। এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। এরকম কালো কালো ভাব আসলে তবেই কিন্তু তান্দুরের সেই স্মোকি ফ্লেভারটা চায়ের মধ্যে ঢুকবে। মাটির গ্লাসটা খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার একটা মজার জিনিস দেখাবো। তন্দুরি চায়ের জন্য প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নিলাম। এবার যে পুড়িয়ে রাখা মাটির গ্লাসটা নিয়েছিলাম সেই মাটির গ্লাসটাই বাটির ওপর রেখে দিলাম। এবার এর আগে যে মশলা চাটা বানিয়েছিলাম সেই মশলা চাটা এই মাটির গ্লাসে ঢেলে দেব। তাহলেই কিন্তু সেই মাটির স্মোকি ফ্লেভারটা চায়ের মধ্যে চলে যাবে আর আমাদের তন্দুরি চা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে ফেনা উঠতে শুরু করেছে। আর মাটির ভাতটাকে গরম করে নেওয়ার জন্য এর সমস্ত স্মোকি ফ্লেভারটা চায়ের মধ্যে এসে যাবে। চাইতে যখন আর ফেনা কাটবে না, 1-2 মিনিট মতো অপেক্ষা করে এই চাটাকে অন্য একটা কাপে সার্ভ করে দেবে।
তাহলে আজকের রেসিপি এই হট ট্রেন্ডিং তন্দুরি চা আর মশালা চায়ের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, তোমার চা প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি। আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে ভুলো না কিন্তু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। হাজির হব আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।